কিরকম কি দামে চা? 10। আমরা অবশেষে এত হোটেল ঘুরে তারপর হ্যালো ফ্রেন্ড, অল অ্যাবাউট টিপলাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। এই মুহূর্তে আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন উঠেই গেছে, দেখতে পাচ্ছি গৌড় এক্সপ্রেস। আমাদের ট্রেনটি একদম কারেক্ট টাইমে ছেড়ে দিয়েছে, একদম 10টা 15-তে কারেক্ট টাইম। এটা গিয়ে ব্যান্ডেলে দাঁড়াবে, ব্যান্ডেলের পর একদম রামপুরহাট স্টেশনে গিয়ে দাঁড়াবে। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, আমাদের 10টা 15-ই ট্রেন ছিল আর আমরা বেরিয়েছিলাম 7:30 নাগাদ। তো আমাদের আমি তখন খেয়ে নিয়েছিলাম, অনেক আগেই খাওয়া দাওয়া করেছিলাম। তো রাত 10টা 15 যখন ট্রেন ছাড়লো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম মশলা মুড়ি খাই। তো এই মশলা মুড়ি খেয়েই আমরা ঘুমিয়ে পড়বো। ঘুম তো আর হয় না ট্রেনে, অনেক কিছু ব্যাগ সামলাতে হয়, সব কিছুই দেখতে হয়। তো চলো, পরের দিন আবার দেখা হচ্ছে মর্নিংয়ে। টাটা। এই মুহূর্তে আমরা রামপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। খুব চা খেতে ইচ্ছা হচ্ছিল, মাথাটা টিপটিপ করছিল, তাই একটু চা খেয়ে নিলাম। একদম সবাই খেয়েছি লিকার চা। রামপুর এই মুহূর্তে আমরা আছি রামপুর স্টেশনে আর সবার চোখেই ঘুম ঘুম, তাই ভাবলাম একটু লেমন টি খাওয়া যাক। তো আমরা লেমন টি খেলাম। কটার সময় রামপুরহাট স্টেশনে পৌঁছেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ঘড়িতে বাজে 3:27। আমরা এখন রামপুরহাট স্টেশনে আছি। এখান থেকে অটো করে আমাদের হোটেলের খোঁজে যেতে হবে। অটোতে কত কি ভাড়া? এখান থেকে রাত্রে একজন 50 টাকা। আচ্ছা, মাথা পিছু 50 করে রাত্রে 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর কতজন অটোতে কতজনের মতো তবু ধরে? 12 জন, 12 জন, 14 জন, 10 জন, যেরকম গাড়ি থাকে সেরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অটো থেকে নেমে আমরা এখন হোটেলের জন্য হেঁটে বেড়াচ্ছি। দেখা যাক কোথায় হোটেলটা পাওয়া যায়। এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। গাইজ, আমরা এত দূর হেঁটে হেঁটে অবশেষে আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, হোটেল প্লাজা। এই হোটেলটা খুঁজে পেয়েছি অনেক হেঁটে হেঁটে। ট্রেন থেকে প্রায় আমরা নেমেছি 3:27। ওখান থেকে আমরা এসেছি, এখানে নেমেছি 4:17। 4:17 থেকে এখন হোটেল খুঁজে অবশেষে এত হোটেল ঘুরে তারপর অবশেষে একটা হোটেলের রুম পেয়েছি। 2টো রুম নিয়েছি আমরা। এই একটা রুম আপনাদেরকে দেখাবো, চলুন। তো এখানে আসুন, ডবল বেড আছে, দুটো পাখা আছে, এখানে ওয়াশরুম আছে। কি আছে? এটা হলো ওয়াশরুম। কোমোড আছে, অসুবিধা নেই। কোমোড আছে, শাওয়ার চালানো আছে, আয়নাও আছে, বেসিন আছে। তো চলো এটা বন্ধ করা যাক। এখানে একটা সুন্দর দেখে আয়না আছে। আর এখানে একদম দেখুন গাইস, এটা একদম ওইদিকে মন্দির আছে। এই যে আমি জুম করে একটু দেখাচ্ছি মন্দিরটা, দেখো একদম মন্দিরের এখান থেকেই তোমরা দেখতে পাবে মন্দিরটা। একদম মন্দিরের ঠিক পিছনে হোটেল প্লাজায় আছি। এত অল্প টাকার মধ্যে যে আমরা এখানে থাকতে পারবো ভাবতে পারিনি। ডবল বেডে মাত্র 1000 টাকা। চলো তোমাদের আরেকটা রুম দেখাই, যেটা 600 টাকা। তো গাইস, এটা হলো আরেকটা রুম, চলুন আসি। তো এখানে এটা একটু ছোট রুম, মাত্র এটা 600 টাকায় আমরা পেয়েছি। তো এখানে একটা বড় বেড আছে,
এখানে একটা আয়না আছে, আবার সুন্দর দেখে একটা আয়না যাতে সাজতে বুঝতে পারি। তারপরে এখানে একটা টিভি আছে, এখানে একটা টেবিল দিয়েছে, ফ্যান আছে একটা, আর এখানে ওয়াশরুম। ওয়াশরুমটা কি কোমোড আছে? ওয়াশরুমটা কোমোড আছে, শাওয়ার আছে, ওপরে গিজার আছে, বেসিন আছে, আর একটা ছোট্ট আয়না আছে। তো এই রুমটা আমরা মাত্র 600 টাকায় পেয়েছি। এই রুমে কমসে কম একটা ফ্যামিলি থাকতে পারে, মানে দুজন স্বামী স্ত্রী আর একটা বাচ্চা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের পার্টে।